প্রেসিডেন্ট ইউন সুক ইউলের পদত্যাগের দাবিতে বুধবারও রাজপথে অবস্থান নেন বিক্ষুব্ধ নাগরিকরা। গানের তালে তালে বিভিন্ন স্লোগান দেন তারা। গেল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনের চেষ্টা ব্যর্থ হলেও আগামী শনিবার যেন তা যে কোনো মূল্যে সফল হয় সে দাবি জানান আন্দোলনকারীরা। আমরা দক্ষিণ কোরিয়ার জনগণ প্রেসিডেন্টের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই সপ্তাহে বা পরের সপ্তাহে ইউনের ক্ষমতাচ্যুতর সিদ্ধান্ত আসতেই হবে। আমার মনে হয় কোনো সিদ্ধান্তেরই ঠিকমতো অগ্রগতি হয়নি, আর এ কারণেই আমি দ্বিতীয়বারের মতো এই বিক্ষোভে যোগ দিলাম। সাধারণ মানুষ, বিরোধী দলীয় নেতাকর্মী, এমনকি নিজ দলের কর্মীরাও প্রেসিডেন্টকে আর ক্ষমতায় দেখতে না চাইলেও আগের অবস্থানে অনড় ইউন সুক ইউল। এমনকি সামরিক আইন জারির পক্ষে সাফাই গাইলেন তিনি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ইউন দাবি করেন উত্তর কোরিয়া তাদের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিরোধী দল তার বিরুদ্ধে ভুয়া খবর ছড়াচ্ছে দাবি করে অভিশংসন বা তদন্তের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দেন ইউল। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের একসঙ্গে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী জোটকে প্রতিহত করতে হবে, যারা সরকারি প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে কোরিয়ার প্রজাতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রেসিডেন্টের এ বক্তব্য সম্প্রচারিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। বলেন, গণতন্ত্রের রক্ষার কথা মুখে বললেও তিনি নিজেই গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টির প্রধান হান ডং উন দলীয় সদস্যদের প্রতি আগামী শনিবার ইউনের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাবে রাজি হননি ইউন। একমাত্র পার্লামেন্টের সিদ্ধান্তে ইউনকে সরানো যাবে বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুরবার্তী, সময় সংবাদ।